হাওয়া কেমন নিয়ে আজকে গতকালের মতো আজও উত্তাল হবে দেশ। এবং এই যে হাওয়া কেমন, ওয়াকআপ কি, ওয়াকআপটা কি? ওয়াকআপ নিয়ে এত আলোচনা করার কি আছে? গতকাল যেটা হলো কি লোকসভাতে, যে ওয়াকআপ নিয়ে বিরোধীরা বারবার বলছে এটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার, এটা চলবে না, ওটা চলবে না, সে লোকসভাতে ওয়াকআপ বিল পাস, সবাই মেনেছে, ভোটে হেরে গেছে বিরোধীরা। তার কারণটা হচ্ছে ওখানে ওয়াকআপের অস্তিত্বটাই প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী জন্য একজন সাংসদ লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে আমরা এই বিল মেনে নেব না, মানে লোকসভায় পাস হচ্ছে, ভারতবর্ষের সাংবিধানিক দেশ, সেখানে সেটা মেনে নেব না বিলটা বলার সাহস পাচ্ছে। আসলে ওয়াকআপটা করছে কি? আজকে রাজ্যসভায় হবে 245টা, তার মধ্যে 119টা পেলেই যে পাবে সে জিতে যাবে। এবং সেখানে আসনের যে সমীকরণ, সেখানে দেখা যাচ্ছে আটকানোর জায়গা নেই, রাজ্যসভাতেও আটকানোর জায়গা নেই ওয়াকআপ। কিন্তু ওয়াকআপ নিয়ে এত বিচলিত হওয়ার দরকারটা কী আছে? পশ্চিমবঙ্গে তো আছে, পশ্চিমবঙ্গে তো আমাদের মুসলমানের সংখ্যা অনেক সংখ্যা মুসলমান ভোট নিয়ে এখানে কত কী হয়, আলোচনা হয়। কিন্তু সত্যি করে যদি ভাবা যায়, এই ওয়াকআপ বোর্ড থাকার জন্য পশ্চিমবঙ্গে যে গরিব মুসলমানরা, যাদের সঙ্গে স্থানীয় মানুষ যারা, হিন্দু যারা আছে, মুসলমান যারা আছে, যে একতার সুরে যে হাঁটাচলা করে, তাদের মধ্যে কী প্রভাব পড়ে? ওয়াকআপ বোর্ডের যে অর্থ, এই কোটি কোটি টাকা, এত জমি, সাধারণ গরিব মুসলমানরা কতটা উপকৃত হয়? এই রাষ্ট্র ব্যবস্থায় এই ওয়াকআপ বোর্ডের পৃথকীকরণের লাভটা কি? লাভ তো কিছুই নাই। যে আমার সঙ্গে কাজ করছে, যে আমরা যে হাঁটছি, এই যে আমি এখন কথা বলছি, লাইভ করছি, আমার যে ক্যামেরায় যে ধরে আছে সে একজন মুসলিম, আমি একজন হিন্দু, কোথাও কোনো প্রভেদ নেই, দুজনে একসঙ্গে কাজ করছি। কিন্তু কাজ করছি, এখানে ওয়াকআপ কি করছে? কোনো কিছু আছে? সুতরাং ওয়াকআপ নিয়ে বিরোধীদের এত মাথা ব্যথা কিসের আছে? কি মাথা ব্যথা? ওয়াকআপ বোর্ডে যেটা বলা হচ্ছে যে পুরো ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান হবে সেটা প্রশাসনিক ব্যাপার, সে তো যে কেউ হতে পারে। এই জায়গায় গোটা আমি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ যে ওয়াকআপ বোর্ড নিয়ে এত বিচলন, এত কিন্তু ওয়াকআপ বোর্ডের যে জন্য সাধারণ গরিব মানুষের কতটুকু লাভ হচ্ছে, সেই আলোচনায় থাকবে। আজকে সারাদিন আলোচনা হবে, সারাদিন একের পর এক ব্রেকিং নিউজ হবে, রাজ্যসভায় তো উত্তাল হবেই, সেই ব্রেকিং নিউজে থাকবো। এরপর সেই রাজ্যসভার খবর, ব্রেকিং নিউজ, একের পর এক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।